বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস আর পেঁয়াজ কুচি দিয়ে একটু সাদা তেলে ভালোভাবে একটু ভেজে নেব। আর এর মধ্যে অ্যাড করবো অল্প একটু নুন, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে একে এটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু সয়া সস, চিলি সস, টমেটো সস আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো। দিয়ে ভালোভাবে এটা কিন্তু নাড়িয়ে নেব, যাতে মশলার সাথে সসগুলো ভালোভাবে কিন্তু লেগে যায়। আর অল্প একটু অ্যাড করেছি ভিনিগার, যাতে সেদ্ধ হয়ে যায়। তো এখানে পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। ব্যাস, এখানে পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারো, বাট আমি করিনি। তারপরে আগে থেকে এখানে ময়দার একটা ডো বানিয়ে রেখেছিলাম। তো যেরকমভাবে আমরা রুটি বেলি, সেরকম করে বড় একটা রুটির মতো বেলে নিয়েছি। এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দেবো, অল্প একটু ময়দা দিয়ে দেবো এবং ভালোভাবে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটা বড় রুটির মতো বেলে নেবো। এভাবে কিন্তু ভেতরে একটু তেল দিলে কিন্তু পরোটাটা খুবই সফট হবে। এবং একটা পাটির মধ্যে এবার দুটো ডিম ফেটিয়ে অল্প একটু নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপরে তাওয়াতে ওই রুটিটা দিয়ে দেবো, অল্প একটু সেকে নিয়ে ওর মধ্যে অল্প একটু তেল দেবো আর ডিমটাকে ওটার মধ্যে অল্প একটু ফুটো করে দেবো, যাতে ভেতরে ডিমটা ঢুকে যায়। এবার দুদিকে কিন্তু আমি ডিমটা দিয়েছি। তো দেখো এখানে খুব সুন্দরভাবে এক পরোটা রেডি হয়ে গেছে। তারপরে যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটা ওটার মধ্যে দিয়ে দেবো। উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর গাজর কুচি, অল্প একটু কাঁচা লঙ্কা, টমেটো সস, চিলি সস দিয়ে ভালোভাবে কিন্তু অল্প একটু লেবুর রসও দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো। তারপরে র্যাপ করে নেবো আর মাঝখান থেকে একটু কেটে দেবো, যাতে খেতে সুবিধা হয়। এটা কিন্তু টিফিনের জন্য খুবই ভালো। এছাড়া